আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ভারত এই বছর যক্ষ্মামুক্ত দেশ হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্যভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ কর্মসূচির উদ্বোধন করেন। এখন বিস্তারিত সংবাদ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। বাজেটে 32,423 কোটি 44 লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সম্ভাব্য আয় ধরা হয়েছে 31,993 কোটি 88 লক্ষ টাকা। ঘাটতি 429 কোটি 56 লাখ টাকা। আগামী অর্থ বছরের বাজেটে নতুন কোনো করের প্রস্তাব করা হয়নি। এ বাজেটে রাজ্যের নিজস্ব কর রাজস্ব 4,010 কোটি টাকা এবং কর বহির্ভূত রাজস্ব 504 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে 7,903 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 19.14% বেশি। অর্থমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বাজেটে নতুন 13টি প্রকল্প ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী বাজেট ভাষণে বলেন, আমবাসা, কাকরাবন এবং করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির স্বার্থে আগ্রহীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য আগরতলা, উদয়পুরে এবং আমবাসায় ত্রিপুরা প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ গ্রহণের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম PMJVK এর অধীনে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলির আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার প্রবর্তন। এর আওতায় রাজ্য সরকার অন্তোদয় পরিবারের একজন কন্যা সন্তানের বিয়ের খরচ বহন করবে। রাজ্য সরকার 50,000 টাকা ব্যয় করবে। মহকুমা পর্যায়ে গণবিবাহ অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অন্যান্য স্থান থেকে আসা মানুষ যারা বিভিন্ন কারণে আটকে পড়েন, তারা যাতে আগরতলা শহরে রাতের থাকার ব্যবস্থা পান এবং রাতে ভর্তুকিযুক্ত খাবার পান, তা নিশ্চিত করার জন্য আগরতলায় ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার স্থাপন করা হবে। মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মুখ্যমন্ত্রীর প্রকল্প নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার আওতায় মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 5,000 টাকা পেনশন দেওয়া হবে। যারা ইতিমধ্যেই প্রতিবন্ধী পেনশন হিসেবে 2,000 টাকা পাচ্ছেন, তারা প্রতি মাসে অতিরিক্ত 3,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ত্রিপুরার স্থায়ী বাসিন্দা অন্তোদয় পরিবারের নবজাতক কন্যা সন্তানের জন্য 50,000 টাকা বিনিয়োগ করা হবে, যা মেয়েটির 18 বছর বয়স হওয়ার পর নগদ করতে পারবে। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য হাপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে, যাতে প্রার্থীদের অনলাইন পরীক্ষার অংশগ্রহণের জন্য রাজ্যের বাইরে যেতে না হয়। অর্থমন্ত্রী বলেন, যানজট নিরসনের জন্য আগরতলা, উদয়পুরে একাধিক ফ্লাইওভার নির্মাণ করা হবে। আগরতলায় রাধানগর থেকে IGM হাসপাতাল চৌমুহনী ও উদয়পুরে জগন্নাথ চৌমুহনী থেকে খিলপাড়া পর্যন্ত নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনী ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের কন্যাপুত্রের জন্য মুখ্যমন্ত্রীর সহায়তা নামে নতুন একটি প্রকল্প চালুর প্রস্তাব করা হয়েছে আগামী অর্থ বছরের বাজেটে। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এখন পর্যন্ত PMSBY আওতায় 13,39,515 অ্যাকাউন্ট, PMJJBY আওতায় 5,11,788 অ্যাকাউন্ট এবং FPY এর আওতায় 2,65,420 অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রাজ্য বাজেটের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ত্রিপুরায় সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এটি একটি সর্বাঙ্গীন বাজেট। এই বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী 2025-26 অর্থ বছরের রাজ্য বাজেটকে জনবিরোধী, অন্তঃসারশূন্য ও উদ্দেশ্যহীন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই বাজেটকে দিশাহীন বাজেট বলেও শ্রী চৌধুরী মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও ৩% হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। মহার্ঘ ভাতা প্রদানের এই সিদ্ধান্ত আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি বলেন, এর জন্য রাজ্য সরকারের ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। আজ আন্তর্জাতিক বন দিবস। এ উপলক্ষে বন দপ্তরের উদ্যোগে আগরতলার অক্সিজেন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, মানুষকে বন রক্ষার ক্ষেত্রে আরও বেশি সচেতন এবং সতর্ক হতে হবে, তবে আগামী দিনের পৃথিবী সুরক্ষিত থাকবে। এবছর বন দিবসের ভাবনা বন এবং খাদ্য, যা বন এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার মধ্যে গভীর সংযোগের উপর জোর দেয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আজ লোকসভায় জানিয়েছেন, ভারত এই বছর যক্ষ্মামুক্ত দেশ হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। দেশে যক্ষ্মা রোগীর প্রকোপ 2015 সালে প্রতি লক্ষ জনসংখ্যায় 237 জন থেকে 17.7% কমে 2023 সালে প্রতি লক্ষ জনসংখ্যায় 195 জনে দাঁড়িয়েছে, যা বিশ্বব্যাপী হ্রাসের দ্বিগুণেরও বেশি। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2015 সালের তুলনায় 2023 সালে যক্ষ্মাজনিত মৃত্যুর হারও 21%-ও বেশি কমেছে। তিনি বলেন, সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলে দেশে যক্ষ্মা চিকিৎসার আওতায় 32% উন্নীত হয়েছে। মন্ত্রী বলেন, সরকার 33টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 347টি অগ্রাধিকারপ্রাপ্ত জেলায় যক্ষ্মা রোগী খুঁজে বের করার জন্য 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযান শুরু করেছে। I would like to quote some of the achievements of the 100 days campaign, sir, how we have progressed in this campaign. This campaign will end after 2 days on the 24th of March. इस campaign में sir हमने 7,47,000 निक्षय शिविर कंडक्ट किए। इसके अलावा 9 करोड़ 2 लाख हमने नए पेशेंट्स की स्क्रीनिंग की है वल्नरेबल पॉपुलेशन में, और नए जो पेशेंट्स हमारे नोटिफाई हुए हैं वो 3 लाख से ज्यादा हैं। नए निक्षय मित्र हमारे रजिस्टर हुए हैं जो 1 लाख से ज्यादा हैं, और फूड बास्केट जो हम निक्षय पोषण योजना में डिस्ट्रीब्यूट कर चुके थे लगभग 25.5 लाख। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। জনগণের পরামর্শ এই মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ভারত সরকারের রসায়ন ও সার মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অথরিটি বা NPPA এর সহযোগিতায় ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিটের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ঔষধের দাম নির্ধারণ, সংশোধন এবং পর্যবেক্ষণের উপর একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের উদ্বোধন করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা। অনুষ্ঠানে রাজ্যের 17 জন ড্রাগ ইন্সপেক্টরের হাতে তুলে দেওয়া হয় কম্পিউটার ট্যাবলেট, যাতে তারা ফার্মাশাহি দাম এই অ্যাপসের মাধ্যমে ঔষধের সঠিক দাম সম্পর্কে জনগণকে সচেতন করতে পারেন। উপস্থিত ছিলেন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রসেসিং অথরিটির অধিকর্তা কুমার অমন ভারতী, রাজ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডক্টর সৌমিত্র মল্লিক। ঊনকোটি জেলার ফটিকরায়ের নজরুল কলাক্ষেত্রে আজ এক অনুষ্ঠানে ডক্টর BR আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা। অনুষ্ঠানে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত জেলার 515 জন তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার প্রদান করা হয়। আবহাওয়ার খবর।
আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ভারত এই বছর যক্ষ্মামুক্ত দেশ হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্যভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।